যেই দিন আপনার আমার আর কোনো জবান চলবে না, মুখটা বন্ধ হয়ে, যেই দিন আর চোখ খুলবে না, আর পাতাটা নড়বে না, চোখের মনিটা স্থির হয়ে যাবে, যেই দিন ওই দেহটার থেকে আর নড়বে না, শ্বাস প্রশ্বাস আর উঠবে না, যেই দিন পছন্দের জামা, পছন্দের বাড়ি, পছন্দের খাট আর কপালে নসিব হবে না, যেই দিন লম্বা হয়ে শুয়ে 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে যেতে হবে, যেই দিন আপনার আমার সওয়াল জবাব শুরু হবে, 60 বছর, 70 বছর, 80 বছরের এই জীবনে কি কর্ম করেছি তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ভালো করলে ভালোর জন্যে ভালোর পথে, আর খারাপ করলে খারাপের পথে যাওয়ার সিদ্ধান্ত হবে। সেই দিন নিজের কর্ম ছাড়া আর কিছু কি যাবে? একবার ভাবেন না, 50 বছর বয়স আপনার এখন, 40 বছর আপনার এখন, 60 বছর আপনার এখন, যার যেই বয়স, ভাবেন এখন পর্যন্ত, ফ্রম নাও, এই যে এখন এই মুহূর্ত পর্যন্ত এমন কি কাজ করেছেন যেই কাজে আপনার মুক্তি হতে পারে? একটু ভাবেন। আজকে পর্যন্ত আমার সামনে যারা আছেন একটু ভাবেন, কি করেছেন যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, যে আজকে এখান থেকে যাওয়ার সময় আল্লাহ না করুক গাড়ির তলে পড়ে মরে গেলেন, আল্লাহ না করুক হইল, কি করেছি যেটায় আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট, আমি মুক্তি পাব? এরকম কে নিশ্চিত যে আমার ভালো কাজের পাল্লা ভারী? হাত উঠান। মন্দ কাজের চেয়ে আমার জীবনে ভালো কাজের পাল্লা ভারী, আমি আজকে মারা গেলে সম্ভাবনা অনেক বেশি আমি মুক্তি পেতে পারি অথবা বেহেশতে যাইতে পারি। হাত উঠান। দেখেন না, পিছনে একটু তাকান, সবাই সবার পিছনে দেখেন। হাত আছে? তাহলে আপনার 40 বছর কি বৃথা যাবে? 30 বছর কি বৃথা যাবে? না। আমি গোলাম তো বৃথা যেতে দিতে পারি। এই জন্য আমি গোলাম বলি, বান্দা তত পাপ করতে পারে না আমার মালিক যত মাফ করতে পারে। আমি বলি, বান্দা তত পাপ করতে পারে না আমার আল্লাহ যত মাফ করতে পারে। আপনার পাপ, আমাদের সকলের পাপ, সারা বিশ্বের 180 কোটি মুসলমানের পাপ আল্লাহর মাফ করতে কয় সেকেন্ড দরকার বলেন? তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, এক মুহূর্তের 1000 ভাগের 1 ভাগ সময়ে তিনি সকল মানুষকে একসাথে মাফ করে দিতে পারেন। কি বলেন? পারেন না? পারেন না? পারে না? পারে না? পারে না? পারে না? আপনাদের বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? হাত নামান। যেহেতু আমরা জানি যে আমরা এখনো মুক্তির পথে যাইতে পারি নাই, তাহলে আমাদের করণীয় কি? আজকে থেকে মাফ চাওয়া শুরু করেন। এখন থেকে মাফ চাওয়া শুরু করেন। পাপ তো কমাইতে পারবো না, কিন্তু মাফ চাওয়ার পাল্লা তো ভারী করতে পারি। পারি না? পারি না? পারি না? পারি না? আশেকে রাসূল উঠতে বসতে খাইতে চলতে সব সময় আল্লাহর কাছে মাফ চায়। কার কাছে মাফ চায়? এবং পাপ সংশোধিত করার জন্য আশেকে রাসূল তওবা পড়ে প্রতিদিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি মাফ করে দাও, আমার জীবনের গুনাহগাটাগুলোকে মাফ করে দাও। যা অন্যায় করেছি, যা জুলুম করেছি, যা মিথ্যাচার করেছি, যা অপরাধ করেছি, তুমি মাফ করে দাও। কি বলেন? মাফ চায় না? চায় না? চায় না? চায় না? তাহলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মনে রাখবেন, কোন মানুষ এক জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা অনেক কঠিন, অনেক কঠিন। কর্ম দ্বারা মালিকের সন্তুষ্টি অর্জন করা কঠিন,
কিন্তু আমার মালিক কি দয়ালু নয়? দয়ালু না দয়ালু না? দয়ালু না দয়ালু না বলেন? আল্লাহ কি দয়ালু না দয়ালু না? তিনি ক্ষমা করতে পারেন কি পারেন না? একজন নাস্তিক যিনি আল্লাহকে মানেন না, আল্লাহ কি তার রিজিকের ব্যবস্থা করে নাই? তার জন্য কি অক্সিজেন বন্ধ করে দিছে? তার জন্য কি বৃক্ষের ফল বন্ধ হয়ে গেছে? তিনি ফল হাতে নিলে কি পচে যায়? তিনি মুরগি ধরলে মরে যায়? দেখেন, তাকে স্বীকার করে না, আল্লাহ তাকেও পালতেছেন। তিনি কতটুকু দয়ালু। আমি তো আল্লাহকে স্বীকার করি না? আমরা আল্লাহকে স্বীকার করি না? আমরা আল্লাহতে আত্মসমর্পণ করি না? আল্লাহ যদি তাকে মাফ করতে পারেন, আমরা কি তার চেয়ে বড় অপরাধী? আল্লাহ যদি তার রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমাদেরকে কি একটু মাফ করতে পারে না? পারে না? তাহলে এখন থেকে মাফ চান। মাফই পারে আপনাকে পাপ থেকে সংশোধিত করতে। হ্যাঁ, মাফই পারে আপনাকে পাপ থেকে সংশোধিত করতে। এখন আপনি জুলুম করেন, আপনার একটা বাজে অভ্যাস। কি করেন? জুলুম করেন। আপনি আজকে আল্লাহর কাছে মাপ চান, আবার আপনি জুলুম করবেন, আবার মাপ চান, আবার জুলুম করবেন। এরকম 8-10 বার মাপ চাওয়ার পরে না ওই লজ্জা আপনার জায়গা উঠে, ছোটবেলার লজ্জা, আর কত মাপ চামু, বুঝেন নাই? অটোমেটিক নিজের থেকে জুলুম বন্ধ হয়ে যায়। কথাটা কি বোধগম্য হয়েছে? এরকম প্রত্যেকটা পাপের বেলায় আপনি কি পাপ করছেন, আপনার আমার চেয়ে বেশি জগতে তো কেউ জানে না। জানে? কি বলেন? জানে? বউ বলতে পারবে, ছেলে মেয়ে বলতে পারবে, বাবা মা বলতে পারবে, কিন্তু আমার মালিক জানে না? আল্লাহ জানে না? তাহলে আল্লাহর কাছে তো গোপন নাই, তাহলে লজ্জারও কিছু নাই। ওই পাপগুলোকে স্মরণ করেন। যিনি জুলুম করেছেন তিনি জুলুম স্মরণ করেন। যিনি মিথ্যা বলেন তিনি মিথ্যাগুলোকে স্মরণ করেন। যিনি কাম রিপুর দ্বারা আক্রান্ত তিনি কামের রিপুর পাপগুলোকে স্মরণ করেন। যিনি ক্রোধ রিপুর দ্বারা আক্রান্ত তিনি ক্রোধের অন্যায়গুলোকে স্মরণ করেন, এবং স্মরণ করে মালিকের কাছে মাফ চান। এই মাফ চাওয়া শিখা শুরু করেন। কোন সময় দেখবেন নিজের অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, কালো অন্তর সাদা হয়ে গেছে, অন্ধকার কবর সাদা হইতেছে, আপনি টেরই পাবেন না। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা হচ্ছে কি জানেন, আমরা পাপ করি কিন্তু মাফ চাই না। আপনি ভাবেন না যত পাপ করছেন ততবার মাপ চাইছেন? হ্যাঁ, অথচ বউয়ের কাছে একবার ভুল করলে 10 বার সরি বলতে হয়। কি সত্য না মিথ্যা? বাচ্চার কাছে বলতে হয়, সত্য না মিথ্যা? সবার কাছে বলি, বাবা মার কাছে বলতে হয়েছে না হয় নাই? অথচ যিনি আপনাকে এটার মাফ করতে পারেন, সেই তুলনায় তার কাছে কয়বার সরি বলছি, কয়বার মাফ চাইছি? এই জন্য দয়া করে চাওয়া শুরু করেন।